তাপস বারিক তার বাড়িটার সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন, কারণ তার বাড়িটার এই মুহূর্তে কার্যত কোনো অস্তিত্বই নেই। তাপস, কি হয়েছিল সেদিন? আসলে আমার একটাই অপরাধ, আমি প্রথম কোথায় হিন্দু, তারপর বিজেপি করি। এই অপরাধে আজকে আমার মা বাবা আমাকে জানতো পুড়িয়ে ফেলার প্রচেষ্টা চালিয়েছিল। তিনজনকে একেবারে পুড়িয়ে মারার চেষ্টা, এ ভয়ঙ্কর ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। আমার বাড়ি গা এখনো পর্যন্ত শিউরে উঠছে ওই পরিস্থিতি তুলে, যেগুলো আমি একেবারে এরকম এরকম ভাবনা, মানে তিনজন ঘরের মধ্যে ছিলে, তিনজন ঘরের মধ্যে শুয়েছিলেন। তিনজন ঘরের মধ্যে শুয়েছি। আমার পরিস্থিতি নেই, যাবে কিভাবে আমি ভয়ে ভয়ে আমার দিন কাটছে, আমার আতঙ্কে দিন কাটছে। আমার এই পরিস্থিতিতে আমার প্রতিদিন যে দিন কাটছে খুব আতঙ্কে দিন কাটছে। আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। তাপস, এই তো তোমাদের এই একটা ছোট্ট ঘর, তার মাথার ওপরে এরকম অবস্থা। তুমি কোথায় ছিলে? তুমি যদি একটু দেখাও, একটু এখান ও ঘরের ভিতরে আমরা তিনজনই ছিলাম। আমি ওর পাশে ছিলাম, মা ওই ধারে, বাবা ওই ধারে ছিল। তারপরে প্রথম কে বুঝতে পারলো? বাবা? প্রথমে বাবা মা চেটাচেটি করছে, ওই আগুন আগুনে সবাই চেঁচামেচি করার পর আমার প্রতিবেশী ছুটে আছে, ওনারা এসে আমাদেরকে যাও করে ভগবানের দোয়ায় ওদের পাঠিয়েছিল বলে আমরা রেস্কিউ করতে পারে, নাহলে হয়তো সকালবেলা জীবন্ত লাশ হয়ে আমাদের বের হতো। এই মুহূর্তে বাড়ির সামনে দাঁড়িয়ে সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে রীতিমতন কান্নায় ভেঙে পড়ছেন। একরাশ আতঙ্ক। গ্রামবাসীরা না আসলে সেদিনকে এখান থেকে 3টে জীবন্ত লাশ কি উদ্ধার হতো? গ্রামবাসীদের মনে এখনো এটাই সবচাইতে বড় প্রশ্ন, কারা করলো? এর পেছনে আসল উদ্দেশ্য কি? কি কারণে 3জন মানুষকে ঘরের মধ্যে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারার চেষ্টা হলো? এর পেছনে কারা কারা যুক্ত? কেন এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারলো না? এতদিন বাদে কেন ফরেনসিক টিম এসে এখানে পৌঁছলো? অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে গ্রামবাসীদের মনে। এর উত্তর তারা চান প্রশাসনের কাছ থেকে।